হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত। সরকারি কর্মীদের ঠকানো হয়েছে। ডিএ নিয়ে পে কমিশনের রিপোর্ট ঘিরে তোলপাড় সারা রাজ্য। আপনারা জানেন, পূর্ববর্তী ভিডিওতেও আমি দেখিয়েছি যে সিক্সথ পে কমিশন, যে ষষ্ঠ পে কমিশন, সেই পে কমিশনের রিপোর্ট, সেই রিপোর্টের চাঞ্চল্যকর কিছু তথ্য লাস্ট ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছি সরাসরি। যে কি পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে পরিষ্কার বলা হয়েছিল যে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়াটা বাধ্যতামূলক নয়, আর এইচআরে এটা ঘর ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। দেখুন, এই যে ষষ্ঠ বেতন কমিশন যেটা হয়েছে, সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে সরকারি কর্মীদের ঠকানো হয়েছে বলেই অভিযোগ উঠছে গোটা রাজ্য জুড়ে। এই দেখুন, পরিষ্কার আমি দেখাচ্ছি যে 12.4 নম্বর অনুচ্ছেদে যেটা বলা হয়েছে, রাজ্য সরকার মহার্ঘ ভাতা নির্ধারণ ও বৃদ্ধির জন্য সর্বভারতীয় উপভোক্তা মূল্যসূচক অর্থাৎ এআইসিপিআই এর অনুসরণ করতে বাধ্য নয়। এই সুপারিশটি রাজ্য সরকারি কর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করছে, কারণ এর ফলে মহার্ঘ ভাতা প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে। তো এই যে অভিরূপ সরকার, তার ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এই রিপোর্টের কারণে ষষ্ঠ বেতন কমিশনের চেয়ারম্যান এই যে অভিরূপ সরকার, তিনি যে তার যে ভূমিকা, জানা গেছে নিজে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অধ্যাপক হিসাবে এআইসিপিআই এর ভিত্তিতেই বেতন এবং মহার্ঘ ভাতা পেয়েছেন। অথচ রাজ্য সরকারি কর্মীদের ক্ষেত্রে তিনি তার উল্টো সুপারিশ করেছেন। এই দ্বিচারিতা নিয়ে বিভিন্ন কর্মী সংগঠন এবং বিরোধী দলগুলি কিন্তু সরব হয়েছে। তাদের অভিযোগ, রাজ্য সরকারকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই অভিরূপ সরকার এই ধরনের সুপারিশ করেছেন। একদিকে ষষ্ঠ পে কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্ট নিয়ে তো বিস্তর অভিযোগ রয়েছে। একই সঙ্গে সুদীপ চন্দ্রের বদলি, সেটাও একটি বিতর্কের দানা বেঁধেছে। আন্দোলনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন সুদীপ চন্দ্র, যিনি সংগ্রামী যৌথ মঞ্চের একজন সিনিয়র এবং অত্যন্ত দক্ষ নেতা। তাকে কলকাতা থেকে পশ্চিমবঙ্গের উত্তর প্রান্তের আলিপুর দুয়ারে বদলি করা হয়েছে। তো এই বিষয়টা নিয়ে কি সামনে আসছে, এই বদলিটা আসলে বলা হচ্ছে সরকারের প্রতিহিংসামূলক পদক্ষেপ। কেন, সুদীপ চন্দ্র সরকারি দুর্নীতির প্রতিবাদে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন এবং সরকারের বিরুদ্ধে সমালোচনা যে করতেন, তিনি তার অবস্থান নিতেন। তো এই বদলির প্রধান কি কারণ হচ্ছে, সেগুলো ভাস্করবাবু যেমন বলেছেন যে সুদীপ চন্দ্রের সহকর্মীদের মধ্যে থাকা কিছু দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মচারী এই বদলি ষড়যন্ত্রে জড়িত। আর আইনি লড়াই মঞ্চ এই বদলির বিরুদ্ধে আইনি লড়াই চালাচ্ছে। দেখা যাক কী হবে। তো এখন এই ভাস্করবাবু এটাও বলেছেন যে এই যে ষষ্ঠ পে কমিশন যেটা রিপোর্ট বেরিয়েছে, তার মতে কমিশনের চেয়ারম্যান সততার অভাব দেখিয়েছেন এবং জনকল্যাণের চেয়ে সরকারের প্রতি আনুগত্যকে বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি এটাও বলেন, এই ধরনের ব্যক্তিরা পশ্চিমবঙ্গের মানুষের বিবেককে ঘুম পাড়িয়ে রেখেছেন, যার ফলে সরকার দুর্নীতি বেড়েই চলেছে, সরকারি দুর্নীতি। তো যাই হোক, এখন এই বিষয় সব মিলিয়ে একটা খুব বাজে পরিস্থিতিতে চলছে। এখন দেখা যাক, আজকে ডিএর বিজ্ঞপ্তি বেরোনোর কথা রয়েছে, সেদিকে তো সবারই নজর আছে। ডিএর বিজ্ঞপ্তি আদৌ আজকে বেরোয় কিনা, বা আগামীকাল ছুটির দিনে বেরোয় কিনা, সেদিকে সবাই নজর রাখছে, আমরাও নজর রাখছি। আপনারাও নজর রাখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।